Pali thangmani kathar shalo lukurokni khas rangjak tei mutai nokrok ko mutai rilai khulumlai fungjorani shimi pailaya mangflika shaka তিনি গৌর পূর্ণিমা 549 বিশিষ্টকাং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুনি আজাইমানি সাল বিনি বিশিংতিন ভারতনি হিন্দু ধর্মনি আওয়াই মুংতেই গৌরীয় বৈষ্ণব ধর্মনি সংচাফা হিনিব সিনিজাগু তিথিন রোকসাওই তিনি বিনি আজাইমানি সাল আপনরুগিন আগরতলা ইস্কন মিশন দাল বিদাল তের খ্লাইনানি ইয়াগো তাংবতাং নাহারগা ফুঙ্গো বাল্যভোগ আপনি উল নগর সংকীর্তনী বিশিংতি ও সানি কতর তের খ্লাইমুং চেংচাগৈ থাংনাই ফুংনি দামচি জরানি শিমি কীর্তন মেলা সংচাচাখা রাজা খড়াগুলিনি কুবুনি মুতাইনক শ্রী কৃষ্ণ মন্দির উমা মহেশ্বরী কালী মন্দির রগব মতাইনি থানি দাল বিদাল রংনি পালি মতাইনি ইয়াকুঙ্গ বকচাখা ইয়াগো মন্দিরও সিমিয়া পারিনি সালনরগৈ আমচাই লুকুরকনি বখাক্তিব খাতং থখলাই কথার পারি থংলাইমানি মাংপলি রক বকাশাকা খরকসা তে খরকসানো খা মিথিকলাইয়াওই পালি শিলি খা কাহাম ইয়াফরে কথার পালিন তুই ককবো নারকলাইখা नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौतसे नमः। আজকে থেকে 539 বছর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের শ্রী জগন্নাথ মিশ্র এবং সতী মায়ের গর্ভে আবির্ভূত হন। এই দিনটি সমস্ত গৌরীয় বৈষ্ণবের মধ্যে এক মহিমান্বিত দিন। আমরা সমস্ত ইস্কন এবং গৌরীয় বৈষ্ণবরা আজকের দিনটি বিশেষভাবে উদযাপিত করব চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে। আমরা ইস্কন আগরতলার উদ্যোগে গতকালকে শুভ অধিবাস উদযাপন করেছি, আজকে সকালে নগর সংকীর্তন করেছি এবং বিকাল 4টায় আমরা আজকে শুভ অভিষেক শুরু করব। তারপরে সবার জন্য অনুকল্প প্রসাদ আছে এবং আগামীকাল জগন্নাথ মিশ্রের ফিস্ট মানে জগন্নাথ মিশ্র ওনার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এই উপলক্ষে আনন্দ উৎসব দেবেন। সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছে আমাদের ইস্কন আগরতলার পক্ষ থেকে। হরে কৃষ্ণ। জয় মা। প্রতি বছর নিয়ে এবারও আমাদের শ্রী আনন্দময়ী মা আশ্রমে দোল পূর্ণিমা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা পঞ্চরঙ্গের আবির দিয়ে আমরা ঘট স্থাপন করে অধিবাস ক্রিয়াদি গতকালকে সম্পূর্ণ হয়েছে। সেই অধিবাসের শেষান্তে দোল মঞ্চের কিছুক্ষণ দূরে পূর্ব দিকে হোলি উৎসব অর্থাৎ মেষ নির্মিত ভেড়ার ঘর অথবা পুরানো হয়। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন অতি বিষ্ণু ভক্ত। তিনি বিষ্ণু ভক্ত হওয়াতে সমস্ত হিরণ্যকশিপুর উদ্দিত লাগিতেন তাদেরকে প্রাণনাশের জন্য। দৈত্যরাজ হিরণ্যকশিপুর ভগিনী হোলিকা দেবী অগ্নির নিকট গিয়েছিলেন। অগ্নি নাকি তাকে স্পর্শ করতে পারবে, কিন্তু প্রহ্লাদকে কুলে নিয়ে অগ্নির নিকটে গমন হলেন তাকে অগ্নিদণ্ড করার জন্য, কিন্তু হোলিকা দেবী নিজেই অগ্নিদণ্ড হয়েছেন। অতএব অশুভ শক্তিকে বিনাশের জন্য শ্রী প্রহ্লাদ রূপিণীর শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির পরাজয়, সেটাই আমাদের হোলিকার দাহন। আজ পূর্বাহ্নে 7টার সময় শ্রী শ্রী কৃষ্ণ রাধা গোবিন্দের পূজা অর্চনা, ষোড়শোপচারের পূজা এবং পূর্ণাহুতি এখন হবে। তারপর রং দিয়ে দেবী
গোবিন্দকে রং দেওয়া হবে। পুরাকালে দেবা অসুরের যুদ্ধে অর্থাৎ দ্বাপর যুগে সমস্ত দেবতারা কুরুক্ষেত্রের যুদ্ধে অসুরকে ধ্বংস করার জন্য তারা যুদ্ধ করিয়াছিলেন। একে যুদ্ধ করার জন্য অসুরকে ধ্বংস করে দেবতারা জিতিয়েছিলেন এবং তাদের রক্ত বেষ্টিত কর্ণ মাটিতে ভূপাতিত হয়ে রক্তের বন্যা শুরু হয়েছে। তখন একে অন্যকে সেই রক্তের আবির সঞ্চিত মনে করে রক্তে তারা খেলেছিলেন। আজ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর 540 খ্রিস্টাব্দের পূর্বে সমস্ত গোপীগণকে নবদ্বীপে তারা রং খেলে মেতেছিলেন। সেই জন্য আজ আমাদের সেই দুর্লভ উৎসব আজ ভারতবর্ষে প্রযোজিত এবং এখনও সেই রং উৎসব আলোচনা আয়োজন করা হয়। সেটাকে বলা হয় বসন্ত উৎসব, হোলিকা বসন্ত উৎসব এবং রাধা গোবিন্দের মিলন আবির্ভাব। থ্যাংক ইউ। সকলকে যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে সকলকে জানাই দোল পূর্ণিমার এবং শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সকলের দোল খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক এবং একদম সেফ কাটুক। কারণ আমরাও যে রং আজকে খেলেছি বিভিন্ন ভেষজ রং আমরা খেলেছি যাতে আমাদের কোনো স্কিনে যেন কোনো প্রবলেম না হয়, বা আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু রং খেলেছে। সুতরাং রং খেলা মানে কিন্তু আমাদের একটা ঐতিহ্য, আমাদের যেটা আনন্দ শুধুমাত্র নয়, আমাদের অনেক রোগ থেকে কিন্তু মুক্তি দেয় রং খেলা। সুতরাং রং খেলুন কিন্তু সেফলি, আমাদের মতো খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, খুম্পই।